নমস্কার বন্ধুরা, আমাদের এই শাশুড়ি বৌমা রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার একটা ফেভারিট ডিশ হবে, সেটা হলো ইঁচড় চিংড়ি। আর ওটা মা করবে, আপনারা দেখতে থাকুন, ভিডিওটি খুব ভালো লাগবে। তো মা প্রথমে আগে ইঁচড়টা কেটে নেবে। ইঁচড়টাকে কেটে নি। এই দেখুন আমাদের গাছের ইঁচড়, এটা রান্না করবো আজকে চিংড়ি মাছ দিয়ে। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কাটি। হাতে একটু তেল মেখে নেব, তাহলে আঠা তো লেগে যায় হাতে। এবার জলে একটু হলুদ দিয়ে নেব। এইভাবে কেটে নেব। আমার এঁচড় কাটা হয়ে গেছে। এইভাবে হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এঁচড়গুলো। প্রচুর কষ তো, কষ লেগে থাকবে, এটা কালো হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি। আর একটু হলুদ দিয়ে দেবো। এঁচড়গুলো সিদ্ধ করবো তো, এবার এঁচড়গুলো সেদ্ধ করে নেবো। আমার এঁচড় সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেবো। কড়াই গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দিচ্ছি। মাছগুলো ভেজে নেবো। আর চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এই তেলে ইঁচড়গুলো ভেজে নেবো। ইঁচড়গুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। তেজপাতা দিয়ে দিলাম, গোটা জিরে। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন পেস্ট করা জিরে, লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ এটা দিয়ে দেবো। দেবো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। আমার মশলা কষানো হয়ে গেছে। এবার এঁচড়, ভাজা এঁচড়, চিংড়ি এগুলো সব দিয়ে দেবো। আমার কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এবার গরম মশলাটা দিয়ে দেবো। আমার এঁচড় চিংড়ি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাকে দিয়ে এঁচড় চিংড়ি, মা খেয়ে বলুক কেমন হয়েছে। তো আমি এবার খেয়ে দেখি। ইঁচড়গুলো কি সুন্দর গলেছে দেখুন। গাছের টাটকা ইঁচড় আর চিংড়ি মাছগুলো টাটকা, তো খেতে দারুণ লাগছে। দেখুন ইঁচড়টা কি সুন্দর ভেঙে যাচ্ছে, একটু দেখুন, দারুণ সিদ্ধ হয়েছে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে কিন্তু আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর চ্যানেলটিকে অবশ্যই একটা লাইক করতে হবে। নমস্কার।